ইরান যুদ্ধ এক কঠিন বাস্তবতার সম্মুখীন করেছে যুক্তরাষ্ট্রকে। মধ্যপ্রাচ্যে কমতে শুরু করেছে ওয়াশিংটনের প্রভাব। 2003 সালে সাদ্দাম হুসেনের পতন ঘটিয়ে এতকাল ধরে ইরাক সরকারের ওপর যেই কর্তৃত্ব ফলিয়ে এসেছে হোয়াইট হাউস, তা এখন শেষ হওয়ার পথে। ইরান যুদ্ধের মধ্যেই ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনৈতিক নিজার আহমেদির ক্ষমতায় আসা তেমনই ইঙ্গিত দিচ্ছে। 2025 সালের নভেম্বরে ইরাকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করা যায়নি। এই সময়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শিয়া আল সুদানি। তার নেতৃত্বেই পার্লামেন্ট সদস্যের 227 থেকে 15 ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করে ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পেট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের রাজনৈতিক ব্যুরোর সদস্য আমিদি। ইরাকের প্রচলিত ক্ষমতা বন্টন অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট সবসময় কুর্দি হন, প্রধানমন্ত্রী হন শিয়া মুসলিম এবং পার্লামেন্টের স্পিকার হন সুন্নি। তাছাড়া ইরাকের সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট আমিদির প্রথম কাজই হবে আগামী 15 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া। আর এই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েই রয়েছেন ইরানপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত শিয়া জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের অন্যতম নেতা নুরি আল মালিকি। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী হওয়ার পথে ছিলেন মালিকি, যদিও সে সময় ওয়াশিংটনের তৎপরতায় থেমে যায় সেই প্রক্রিয়া। মালিকিকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলে ইরাককে সমর্থন দেওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের পর সেই প্রেক্ষাপট এখন অনেকটাই পাল্টেছে। ইরান সমর্থিত মিলিশিয়ারা দেশটিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও পাল্টা বিমান হামলা চালায়, যেই হামলায় মারা যায় বেশ কিছু ইরাকি সেনা সদস্য, যা দেশটিতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় দেশটির তেল রপ্তানিও প্রায় বন্ধ হয়ে গেছে, যা দেশটির অর্থনীতিতেও বড় ধাক্কা দিয়েছে। আর এই কঠিন অবস্থার মধ্যেই নতুন সরকার গঠিত হতে যাচ্ছে ইরাকে, যেখানে ট্রাম্পের বারণ থাকা সত্ত্বেও ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে আল মালিকিকে।